হ্যালো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিমের পুডিং তৈরির রেসিপি। তাহলে চলুন দেখে নেই ডিমের পুডিং তৈরির পদ্ধতি। এখানে আমি 1 কেজি দুধকে টানিয়ে আধা কেজি করে নিয়েছি। এবার 2টি এলাচ এবং 2টি তেজপাতা দিয়ে দিব। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব। আমাদের মনে রাখতে হবে দুধের মধ্যে যাতে সর না পড়ে, তাই কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে। আমার দুধটা ফুটে উঠেছে। যেহেতু আমি আগেই দুধটাকে টানিয়ে আধা কেজি করে নিয়েছি, তাই এখন আর বেশিক্ষণ চুলায় রাখবো না। এবার নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি 3টি ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমগুলো ফেটে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে এবার আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এবার চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যার যার প্রয়োজন অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। আমার ডিম এবং চিনির মিশ্রণটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিনিটা একদম গলে গেছে। এবার পুডিংটা আমি যে পাত্রটার মধ্যে তৈরি করব, সেই পাত্রটার মধ্যে আমি চিনির ক্যারামেল তৈরি করে নিব। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি ছিটিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিনিটা গলা শুরু হয়ে গেছে। এবার মিডিয়াম আঁচে আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা খুব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, না হয় আমাদের পুডিংটা তিতা হয়ে যাবে। আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। এদিকে আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দুধটাকে ছেঁকে নিব। আমার দুধটা ছাঁকা হয়ে গেছে। এবার দুধটাকে আমি চিনি এবং ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। এবার মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এবার ব্লেন্ডারে আমি মিশ্রণটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ঢেলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার ফলে আমার মিশ্রণটা আরও বেশি ভালো হয়েছে। এদিকে আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার কারণে ক্যারামেলটা একদম বসে গেছে। এবার আমি পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিব। এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। এবার পানিটার মধ্যে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। আমাদের মনে রাখতে হবে পানিটা যেন পুডিংয়ের বাটির 3 ভাগের 1 ভাগ পরিমাণে দেওয়া হয়। এর চেয়ে বেশি পরিমাণে পানি দেওয়া হলে পানিটা পুডিংয়ের বাটির ভেতরে চলে যেতে পারে। এবার পুডিংয়ের বাটিটাকে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব। এবার ঢাকনাটার উপরে একটি ভারী শিল দিয়ে দিব। এবার মিডিয়াম আঁচে আমি পুডিংটা না হওয়া পর্যন্ত চুলায় রেখে দিব। যখন পানিটা টেনে কমে যাবে তখন আমি আরেকটু পানি অ্যাড করব। ভিউয়ার্স, 1 ঘন্টা পর আমি দেখব আমার পুডিংটা হয়েছে কিনা। এবার আমি একটি কাঠি ঢুকিয়ে চেক করে নিব আমার পুডিংটি হয়েছে কিনা।
বাটিটি যদি একদম ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে আমার পুডিংটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আমার পুডিংটা ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে এভাবে আমি পাত্রটা থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিব। এবার একটি প্লেট দিয়ে এভাবে ঢেকে পাত্রটাকে উল্টিয়ে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমার ডিমের পুডিং তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।